আমার ভোলার দৌলত খানের আমার ভাইরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার স্কুল কলেজের ছাত্র পড়ুয়া ভাইরা রে, আমার মাওলা জানায় দেয় দুনিয়ার মানুষ, তোমরা জমিনে বইসা আমার মাওলার হুকুম মানবা, আমার হুকুম মানবা। আমি এই কারণেই তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা বলে দুনিয়ার মানুষ, দুনিয়ায় যা কিছু দেখো সব আমি মাওলার সেজদা করে, আমি মাওলার হুকুম মানে। দুনিয়ায় যা কিছু দেখো সব আমি মাওলা বানাইলাম মানুষ তোমাদের খেদমতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আমাদেরকে বানাইছে একমাত্র মালিকের ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর আমার মাওলার ইবাদতের মধ্যে সবথেকে বড় ইবাদত হইল নামাজ, কথা বলেন ঠিক নেই? নামাজ বাদ দিও না, বাদ দিও না। নবী অন্য হাদিসের ভিতরে জানায় দেয়, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য কি? অনেকগুলো আছে, তার মধ্যে একটা পার্থক্য হইল নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। তুমি যা কিছু করো না কেন, যা কিছু করো না কেন। সমাজের ভিতরে কিছু মানুষ আছে বলে, হুজুর আমার ঈমান ঠিক নাই, নামাজ পড়ে কি করবো, বলে কি বলে না? এরকম সমাজে অনেক মানুষ আছে বলে নামাজ লাগে না, আমার পীরে আমারে জান্নাতে নিয়ে যাইবে, আমার শায়কে আমার অমুকে আমার জান্নাতে নিয়ে যাইবে, বলে কি বলে না? নামাজ না পড়া কেউ জান্নাতে যাইতে পারবা না। যদি নামাজ পড়ো আর আমার নবীর জান্নাতে, নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমার নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে যদি জান্নাতে কেউ থাকতে চায়, আমার নবীর জান্নাতে কাছাকাছি থাকবা, তাহলে আমার মায়ার নবী জানায়া দেয়, যদি এই আমলটা তোমরা করতে পারো, তাহলে আমি নবীর সাথে তোমরা জান্নাতে কাছাকাছি থাকতে পারবা। আমার নবীর সাথে জান্নাতে কাছাকাছি আমরা থাকতে চাই। কারা কারা আর একবার একটু ডাক দেন আল্লাহ। যে আমল করলে নবীর কাছাকাছি জান্নাতে থাকা যাবে, আমি বলবো নি আমলটার কথা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী জানায় দেয়, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। রবিয়া ইবনে কাব ডাক দিয়ে বলে, আমি একদিন নবীর সাথে রাত্রি যাপন করলাম। রাত্রবেলা আমি উঠলাম, আল্লাহ নবী যখন তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, আল্লাহ নবী এবং ওই হাদিসের ভিতরে রবিয়া ইবনে কাব জানায়া দেয়, আমি একদিন নবীর সাথে রাত্রি যাপন করলাম। রাত্রবেলা আল্লাহ নবী উঠছে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। আমি এবার আল্লাহ নবীর তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য আমি এবার ওযুর পানি আইনা দিলাম। আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি ওযুর পানি আইনা দিলাম, আল্লাহর প্রয়োজনীয় আল্লাহর নবীর জিনিসগুলো আমি আইনা দিলাম। আল্লাহ নবী এবং নামাজের জন্য ওযু বানাইতেছে। রবিয়া ইবনে কাব ডাক দিয়ে বলে, আমি তাকায়া তাকায়া দেখি আল্লাহ নবী আমার দিকে তাকায়া রইছে, ওযু বানায় এই অবস্থায় আমারে ডাক দিয়ে বলে, রবিয়া ইবনে কাব তুমি কি এই মুহূর্তে আমার কাছে কিছু চাও? অনেক সময় হয় কি, একটা মানুষের প্রতি আরেকজন অনেক খুশি হইয়া যায়, উস্তাদ ছাত্রের প্রতি খুশি হইয়া যায়, হয় কি হয় না? ডাক দিয়ে বলে, তুই আমার কাছে যা চাবি আমি তোরে তাই দিয়ে দিই, বলে কি বলে না? আল্লাহ নবী রবিয়া ইবনে কাবের প্রতি খুশি হইয়া গেল। এবার ডাক দিয়ে বলে, রবিয়া ইবনে কাব তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়ে দিও, বলেন সুবহানাল্লাহ। যদি ওই সময় আমরা হইতাম, কি চাইতাম নবীর কাছে? যার ঈমানের পাওয়ার যেই রকম, সে সেই রকম চাইতো, কথা বলেন ঠিক? কেউ বলতো, নবী আমারে ধন সম্পদের মালিক বানায়া দেন, জায়গা জমির মালিক বানায়া দেন, গাড়ি বাড়ির মালিক বানায়া দেন, নারী দান করেন, ক্ষমতা দান করেন, আমার দান করেন। কিন্তু রবিয়া ইবনে কাব ডাক দিয়া বলে, নবী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। নবী এবার ডাক দিয়ে বলে, রবিয়া ইবনে কাব হুয়া জালিক, তুমি কি ওইটাই চাও আমার কাছাকাছি জান্নাতে থাকবা?
নাকি এইটা ছাড়া আর কিছু চাও? আও গয়রা যালিক, আর কি কিছু চাওনি? রবিয়া ইবনে কাব ডাক দিয়া বলে, নবী না না, আমি যদি জান্নাতে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে পারি, আমি রবিয়া ইবনে কাবের আর কিছু লাগবে না, লাগবে না। হুয়া যালিক, আমি ওইটাই চাই, আপনার কাছাকাছি জান্নাতে থাকবো। মায়ার নবী এবার জানায় দেয় রবিয়া ইবনে কাব, এই তুই শোন ভালো করিয়া, আমি নবীর কাছাকাছি যদি জান্নাতে থাকতে চাও, তুমি বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি সেজদা দাও। তুমি যত ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যত বেশি বেশি সেজদা দিবা, নামাজ আদায় করবা, তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চাইলে কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? যদি 5 ওয়াক্ত নামাজ আপনি প্রতিদিন সুন্দরভাবে সময় মতো আদায় করেন, নবী একবার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে কি পুষ্কুনি আছে, কুয়া আছে, কূপ আছে? কূপ বলে আছে। আল্লাহ নবী বলে, এই কূপের ভিতরে যদি দৈনিক 5 বার কেউ গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জবাব দেয়, না না না, যদি 5 বার কেউ গোসল করে, ভালো করিয়াও যদি না করে, সাবানও যদি না লাগায়, তারপরেও মোটামুটি গোসল করলে তার কোনো শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী জানায় দেয়, সাহাবীরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা, তাদের আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। কারা কারা পড়বেন? আল্লাহ বলিয়া ডাক দেন, দেখো জোরে একটা ডাক দেন, আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, কে? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, নবী মূসা। সমস্ত ক্ষমতার মালিক হইল আল্লাহ। আল্লাহ পাক আমারে বানাইছে জাহান্নামের ছিদ্র আটকাবে, আর যাই করুক না কেন, আমার মাওলা তো দয়া মায়া কইরা আমারে বানাইছে। আল্লাহ পাক চাইলে তো আমারে নাও বানাইতে পারতো, কথা বলেন ঠিক কিনা? আমারে আল্লাহ পাক দয়া মায়া কইরা বানাইছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওহী নাজিল করে, মূসা, তুমি ওই বান্দাকে জানায়া দাও, আমি যেই বলছিলাম জাহান্নামের ছিদ্র আটকাবো, আরে দিয়া আমি জাহান্নামের ছিদ্র আর আটকাবো না। নবী মূসা ডাক দিয়া বলে, মাবুদ গো, তুমি বলছো জাহান্নামের ছিদ্র আটকাবা, এই জন্য বানাইছো? বলে, না না না, আমার সিদ্ধান্ত ছিল জাহান্নামের ছিদ্র আটকাবো, কিন্তু ওই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করার কারণে আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া গেছে। আমি এই জন্য আমার সিদ্ধান্ত পরিবর্তন কইরা পরে জান্নাতের জাহান্নামের ছিদ্র আটকাবো না, এই সিদ্ধান্ত আমি পরিবর্তন কইরা ফালাইলাম। আল্লাহ পাক দিতে পারে কি পারে না? কারা কারা বিশ্বাস করেন? আর একবার আর জায়গায় জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন, আল্লাহ। আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ, তোমরা জমিনে বসে আমি মাওলারে একবার ডাক দিবা, আল্লাহ। তোমরা আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দেব 70 বার। দুনিয়ায় বসে আমার মাওলার এই জন্য ডাকার মতো ডাকা লাগবে, কারণ দুনিয়ায় বসে যদি একবার ডাকো, আমার মাওলা 70 বার সাড়া দিবে। আর কবরে গিয়া যদি শত শত বছর ডাকো, আমার মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসে আজকে জীবনের শেষ মজলিস হইতে পারে, আগামী বছর আবার মাহফিল পাবেন, কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ মজলিস হইতে পারে, পারে কি পারে না?
এইটা একটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে না নাই? এইটা একটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ নাই। এই বাগানে যতক্ষণ আপনি বসা থাকবেন আপনার উপরে আল্লাহ পাকের রহমত সাকিনা বর্ষণ হইতে থাকবে। আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসির ভিতরে জানায়া দিছে, যারা এই ময়দানে বসবে আমি আল্লাহ সবাইরে মাফ কইরা দিব। বুখারী শরীফের ৬,৪০৮ নাম্বার হাদিস। কত? ৬,৪০৮ নাম্বার হাদিস বুখারী শরীফ। এই হাদিসের ভিতরে হাদিসে কুদসি এইটা, অর্থাৎ আল্লাহ পাক নিজে নবীকে জানায়া দেয়। নবী বর্ণনা করে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর। নবী বলেন দুনিয়ার ভিতরে একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার ভিতরে ঘুরে ঘুরে আর এমন মজলিস খোঁজ করে যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। এই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে আজকে যেই মজলিস বানাইছে, এই মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয় কি হয় না? আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা হয় কি হয় না? নবী বলেন একদল ফেরেশতারা এমন একটা মজলিস খুঁজিয়া বেড়ায়, দুনিয়ার ভিতরে খুঁজতে খুঁজতে যখন ফেরেশতারা ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন খুঁজতে খুঁজতে এই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাইছে, আল্লাহর নবী বলে, আমি বলছি না, নবী বলছে, আল্লাহর নবী বলেন এমন এই মজলিসটা পাওয়ার পর ফেরেশতারা আরো একদল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, তোমরা কোথায় ঘোরাফেরা করো? আমরা তাকায়া দেখো এই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাইছি। একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাকে, তানা দাও হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা তাকায়া দেখো এই মাদ্রাসার ময়দানে একটা জিকিরের মজলিস পাইছি, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতারা সবাই একত্রিত হইয়া, নবী বর্ণনা করেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, এই সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া এই মারকাজুল কোরআন মাদ্রাসার যত ময়দানে মানুষগুলা বসে, এই ময়দানের চারোপাশ সমস্ত ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলাইছে। পিছনে যারা সুবহানাল্লাহকে আগামী বছর বলবেন নাকি না বাড়ি যেই বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এই মজলিসটা বেষ্টন করিয়া ফেলাইছে, যত মানুষ এই ময়দানে বসে সবাইরে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। নবী বলেন এই ফেরেশতারা এখন এমন ভাবে ঘিরিয়া ফেলাইছে, একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা, আর একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা, এরকম করতে 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 ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আমার মাওলা আসমান থেকে ডাক দিয়া বলে, ফেরেশতারা এই ময়দানে যারা বসছে, এইখানে বসছে, এরা কেন বসছে, এরা কি চায়, কি বলে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করে, মা ইয়াকুলু ইবাদি, এই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে যারা বসছে এরা কি বলে? ফেরেশতারা এবার উত্তর দেয়, ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। হে মাবুদ গো, এই ময়দানে যারা বসছে তারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আপনার প্রশংসা করে, আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে। আল্লাহ পাক এবার প্রশ্ন করে ফেরেশতারা, হাল রাআউনি, যারা আমার জিকির করে, আমারে ডাকে, এই বান্দা বান্দি গুলা কেউ আমারে দেখছেনি? ফেরেশতারা বলে, লা লা মাবুদ গো, না না না, কেউ দেখে নাই, কেউ আমরা দেখছি আল্লাহরে। আল্লাহ পাক এবার প্রশ্ন করে, বাবা আমার কথা না, মিথ্যা কথা না, হাদিসের কথা, বুখারী শরীফের। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে নিজে জানায় দেয়, কাইফা লাউ রাআউনি, হে ফেরেশতারা যদি এই মানুষগুলো আমারে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা এবার বলে, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদা,
ওয়া আকসারা লাকা তাসবিহা। মাবুদ গো, এই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে যেই মানুষগুলা বসছে, এরা যদি আপনারে দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার ইবাদত করতো। কথা বলেন ঠিক কিনা? এরা যদি আপনারে দেখতো আরো বেশি বেশি আপনারে ডাকতো, আপনার জিকির করতো। এবার আল্লাহ পাক বলে, ফেরেশতারা এরা বইসা বইসা আমারে ডাকে, আমার জিকির করে কেন? এরা কি চায়? ফেরেশতা বলে, মাবুদ গো, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা যারা বসছি আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? কারা কারা চান? আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলে, ফেরেশতারা এরা জান্নাত চায়, জাহান্নাম জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এরা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, মাবুদ গো, না না, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমি যখন এই মানুষগুলা বানাইতে চাইছিলাম তোরা বলছিলি বানানো লাগবে না। সূরা বাকারার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আমার মাওলা বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতরে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো, পরামর্শ? ফেরেশতারা তখন সবাই জবাব দিছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে মাবুদ গো, দুনিয়ার ভিতরে মানুষ বানানো লাগবে না, মানুষ বানানো লাগবে না। এরা দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রহানাহানি করবে। তোমার তাসবিহ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য আমরাই তো যথেষ্ট। মানুষ বানানো লাগবে না, মানুষ বানানো লাগবে না। ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করছিল, তখন আমার মাওলা জবাব দিছে, দেখো বলছিলাম মানুষ বানানো লাগবে না, মানুষ বানানো লাগবে না। আজকে ওই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে যেই মানুষগুলো একত্রিত হইছে, এরা কেন এইখানে একত্রিত হইল, কি চায়? আমরা কি অন্য কোনো উদ্দেশ্যে বসছি? খিচুড়ি, বিরিয়ানি, জিলাপি, কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারা এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। জান্নাত না দেখি নিয়া জাহান্নাম না দেখি আমি মাওলারেও দেখে নাই, আমি মাওলারেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এত কিছু না দেখে আমি মাওলারে ডাকে। এবার আমার মাওলা হাদিসের শেষে জানায়া দেয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে আমার জিকিরে যারা বসে, আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্য থেকে আবার একদল ফেরেশতা আবার প্রশ্ন করে, মাবুদকে তুমি সবাইরে কেন মাফ করলা? এখানে কেউ কেউ নিজের প্রয়োজনের কারণে আসছে, কেউ আসছে এখানে হুজুরদের মাহফিলের কোনো ভুল ধরা যায় কিনা, কেউ আসছে মাইক প্যান্ডেল লাইট জ্বালানোর জন্য, কেউ আসছে দোকানদারি করার জন্য, আসে না নাই? কেউ বিভিন্ন কাজের জন্য আসে, সবাই তো মাহফিল শোনার জন্য আসে নাই। তুমি সবাইরে কেন মাফ করছো? আমার মাওলা জানা দেয়, ফেরেশতারা রে, এই মজলিসটা যেহেতু একটা দামি মজলিস, এই মজলিসে যেহেতু সবাই ঢুকছে, কে কোন নিয়াইতে ঢুকছে এইটা দেখা লাগবে না, দেখা লাগবে না। আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। আমরা কারা কাইয়া আজকে আইগাই মজলিসের ভিতরে আল্লাহর কাছ থেকে মাপ পাইয়া তারপর বাড়ি যাব, আর একবার ডাক দেই আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দি রে, দুনিয়ায় বইসা তোমরা আমারে ডাক দিবা আল্লাহ, আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম,
আমি মাওলা তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভোলার দৌলতখানের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাইয়া শোনো। আজকে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ অধিবেশনের আলোচনা। আগামী বছর আল্লাহ কবুল করলে মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো, কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য যেহেতু আমার মাওলা মাহফিলে নিয়ে আসে, আল্লাহু আকবার, একটু আসন দিয়ে বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও, আর মনে মনে ভাবো আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে কবরে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাও, এই হিসাব নিকাশ মিলাইয়া আমার মাওলার কবরে যাইয়া শুইও। দুনিয়ার ভিতরে আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর আমার মাওলার কবরে যাইও। কারণ কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কবরে কোনো বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। আল্লাহু আকবার। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, অল্প সময় আলোচনা করব, দিলের কান লাগাইয়া শোনো। বয়ান তো জীবনে অনেক শুনছো বাবা, এইটাও জীবনের শেষ বয়ান হইতে পারে। আগামীকালকে আর এই মার্কাজুল কোরআন মাদ্রাসার ময়দানের মাহফিল থাকবে না। এই এলাকায় যারা এই মাহফিলের আওয়াজ কানে যায়, এখনো এই মাহফিলে আসতে পারো নাই, এই ময়দানে এখনো সময় আছে, ঢুকিয়া পড়ো। আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলার নিয়া কবরে যাও। আমার মাওলার নিয়া যদি কবরে যাইতে পারো, তোমার দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি, কবরেও নাজাত। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলাকে নিয়ে কবরে যাব, এই ময়দান থেকে আমার মাওলার কাছে তওবা করিয়া বাড়ি যাব। আর জীবনে যত গুনাহ করছি, নামাজ কাজা করিয়া পালাইছি, আর জীবনে নামাজ ছাড়বা না, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবা আর একবার জোরে একটা ডাক দাও, আল্লাহ। আর একটু ডাক দাও, আমার মাওলা দেখুক, আল্লাহ। ও আমার ভাইরা, আমি প্রথমে আয়াত তেলাওয়াত করছি কোরআন থেকে, সূরা তাহা 16 নম্বর পারায়, 16 নম্বর পারার শেষের পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা। এই আয়াতের ভিতরে আমার মাওলা নিজেই জানায় দেয়, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আমার মাওলা আমাদের নবী তার বন্ধুকে নিজে জানায় দেয়, বন্ধু আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন, পরিজন, এই সমাজের সকল মানুষগুলাকে আপনি নামাজের দাওয়াত দিবেন। আমরা নিজেরাও নামাজ পড়বো, আর এক ভাইকেও নামাজের দাওয়াত দিব। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা নবীকে নিজে জানায় দেয়, বন্ধু ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি নিজে নামাজ আদায় করেন এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নামাজের দাওয়াত দেন। লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, কোনো রিজিক চাই না। দুনিয়ার মানুষ যারা দোকানদারি করে, এইখানে অনেক মানুষ আছে যারা অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, দোকানদারি করে, আছে না নাই? যে ব্যক্তি রিক্সা চালায়ও চিন্তা করে, আমি যদি আজান হইয়া যায়, যদি রিক্সা বন্ধ কইরা মসজিদে যায়, আমি মনে হয় যাত্রী পাবো না। যে দোকানদারি করেও চিন্তা করে, আমি দোকান বন্ধ কইরা যদি মসজিদে যাই 15 মিনিটের জন্য, আমার মনে হয় কাস্টমার শেষ হইয়া যাবে। আমার মাওলা বলে, না না না, তুমি যদি দোকান বন্ধ কইরা আমি মাওলার ঘরে আইসা হাজিরা দিতে পারো, আয় তুই রিক্সাটা বন্ধ কইরা যদি আমার ঘরে আইসা হাজিরা দিতে পারো,
দুনিয়ায় কিন্তু এমনও মানুষ আছে দুনিয়ার ভিতরে যারা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, যা কিছুরও করে না কেন সব সময় দিলটাকে আমার মাওলার মসজিদের সাথে লাগাইয়া রাখে। কথা বলেন ঠিক কিনা? কখন মসজিদের মাইকে আলান হইয়া যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই সব সময় দিলটাকে মসজিদের সাথে লাগাইয়া রাখে। আর আমার নবী হাদিসের ভিতরে জানায়া দেয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেই দিন কারো কোনো পরিচয় চলবে না, যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবারে পরিচয় দিবে না। বর্তমান দুনিয়ায় কিন্তু স্বার্থের কারণে সন্তান মা বাবারে জবাই করিয়া ফেলায়, আছে না নাই? এই বলায় কিছুদিন আগে 9-এ পড়ে একটা ছেলে, ওর বাবা মাদ্রাসার শিক্ষক, ওই বাবারে হত্যা করিয়া ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের জন্য নিষেধ করে, সন্তান ভালো করিয়া গেমস খেলাইতে দেয় না, ভালো কাজের দিকে ডাকে, খারাপ কাজ করতে দেয় না। বাবা, কোনো বাবাই চায় না আমার সন্তানটা খারাপ হবে। বাবাই নিষেধ করানে সুযোগ খুঁজছে বাবারে কবে মাইরা ফালাইবে। যেই দিন ঘরে কেউ ছিল না, বাবারে গিয়া ছুরি দিয়ে আঘাত করছে। সন্তান মা বাবারে স্বার্থের কারণে জবাই করিয়া ফেলায়। বর্তমানে আমার মাওলা দুনিয়ায় কত ঘটনা দেখাইয়া দেয়। আরো 1 বছর আগে দেখছি একটা বোলার একটা ছেলেও ওর মায়েরে জবাই করিয়া ফেলাইছে। নদীতে মাছ ধরে সন্তানটা, সাধারণ একটা কারণে ওরে আমরা দেখলাম মোবাইলে ভিডিও, ওই সন্তানটা মায়েরে জবাই করিয়া ফেলাইছে। যখন ওরে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, ও যে ওর মায়েরে জবাই করিয়া ফেলাইছে, এর কারণে ওর মধ্যে একটু অনুভূতিও নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় এখন আমার মাওলা কত ঘটনা দেখাইয়া দেয়। স্বার্থের কারণে সন্তান মা বাবারে জবাই করিয়া ফেলায়। স্বার্থের কারণে স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জেরে ভরিয়া দেয়, আছে না নাই? ওই কিছুদিন আগে এক জায়গায় দেখলাম একটা সন্তানকে মা বাবা আইসা মাথা বাঁচাইয়া কুড়াল দিয়া বাড়ি মারছে। ঘুমের মধ্যে বিদায় হইয়া গেছে দুনিয়াতে। জিজ্ঞেস করছে আপনার সন্তানকে আপনি কেন মারলেন? বলে ও নেশা কই যাইছে, ওর মায়েরে মারে, আমারে মারে। ওর নেশা করার পর ওর মাথা ঠিক থাকে না, কোন দিন যেন আমাদের দুইজনকে মারিয়া ফেলায়। এই জন্য আমি চিন্তা করছি আমার এমন সন্তান লাগবে না। একটা বাড়ি মারছে, দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। বাবা যখন সন্তানেরে মারিয়া ফেলায়, ও কত কষ্টের কারণে সন্তানের মাথায় আঘাত করছে। কথা বলেন ঠিক কিনা? বাবার কলিজাটা ফাটিয়া যায়। কোনো মানুষ পাশে আশেপাশের মানুষ আইসা যদি বাবারে বলে, এই তোমার সন্তান এই কাজ করছে, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলায়, তোমার সন্তান এরকম অপকর্ম করছে, তখন ওই বাবার লজ্জার কারণে আর মানুষকে মুখ দেখাইতে পারে না। যেই সন্তান মা বাবার কথা শুনে না, যেই সন্তান নেশা করে মা বাবার কথা শুনে না, এমন সন্তান থাকার চাইতেও না থাকা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক, বলেন আমিন। আমি যেইটা বলতে চাইলাম, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় পর্যন্ত দিবে না। দুনিয়ার ভিতরে যদি সব থেকে আমাদের আপন হয়, সব থেকে আপন কে? তারপরে কে? আমাদের মা। দুনিয়ায় সবার আপন কে? মা সবার। দুনিয়ায় মানুষের ভিতরে সব থেকে আপন হইল মা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যদি আপনার একটা নেকির প্রয়োজন হয়, হবে। এই জন্যই তো আমার মাওলা জানাইয়া দিছে, নবী জানাইয়া দিছে, একটা যদি নেকির প্রয়োজন হয় আমার মাওলার কাছে, ওই দিন যদি তুমি নেকি চাও তোমার মায়ের কাছে, আমারে একটা নেকি দাও মা, আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। তোমার মা ওই দিন ডাক দিয়া বলে, না না, আমি তোমারে কেন নেকি দেব, আমি তোমারে চিনি না। যেই মায়ের জন্য সন্তানের এত মায়া, ওই মা কিয়ামতের ময়দানে তোমারে আমারে চিনবে না। সন্তান এখন পরিচয় দেওয়া শুরু করবে, মা আমি তো তোমার অমুক ছেলে ছিলাম, আমার বাবা অমুক, আমি ঘরে না আসলে তুমি খাবার খাইতা না, আমি যতক্ষণ ঘরে না আসতাম তুমি দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম,
আমার বাবা তো মুখ ছিল, মা তুমি আমারে আজকে চিনো না। ওই মা তখন ডাক দিয়া বলবে, সন্তান রে তুমি কে? আমার সন্তান, দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। মা বলবে, দুনিয়ায় আমার বিবাহ হয় নাই, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আমার মাওলা ওই দিন দুনিয়ার ভিতরে 7 শ্রেণীর 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবে। তার ভিতরে 3 নাম্বার যেই শ্রেণীর মানুষ, যেই প্রকারের মানুষ 3 নাম্বার, আমার নবী বলেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেইটা বলতেছিলাম রিক্সা চালায় ওর দিলটা মসজিদে লাইগা রইছে। ও জাল বায়, জাল দিয়া মাছ ধরে নদীর ভিতরে, কিন্তু দিলটা মসজিদের সাথে। কথা বলেন আছে না নাই? দোকানদারি করে, অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, কাঁচামালের ব্যবসা করে, কিন্তু আর দিলটা আমার মাওলার মসজিদের সাথে লাগাইয়া রাখছে। কখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাক দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কত মানুষ আছে রিক্সা চালায়, যেইখানে আজান হইয়া যায় প্যাসেঞ্জার যাত্রীরে বলে, ভাই আমি আর পারবো না, রিক্সায় তালা লাগাইয়া মসজিদে যায়, আছে না নাই? বলে তোমার ভাড়া আমি দেব না, আমারে তুমি আগায়া না দিলে। ওই রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, আমার ভাড়া লাগবে না, আমার মালিকে আমারে ডাক দিছে। রিক্সা চালায় আজান হইয়া গেছে, রিক্সায় তালা লাগাইয়া মসজিদে ঢুকছে। আজান হইয়া গেছে, দোকানদারি করছে শাটারটা লাগাইয়া, দোকানটা বন্ধ কইরা দোকানের সামনে ব্যানার লাগাইয়া দিছে, এখন নামাজের সময় আছে না নাই? এরকম যেই বান্দা বান্দিরা আইসে আমার মাওলার মসজিদে হাজিরা দিবেন, আমার মাওলা ওই আয়াতের ভিতরে জানায় দেয়, মানুষ ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আমার মাওলা নিজে নবীকে আদেশ করছে, আপনি নবী নিজে নামাজ পড়ুন। এবার আপনার সমাজের পরিবার পরিজন সবাইকে নামাজের দাওয়াত দিন। লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আল্লাহ আমাদের কাছে কোনো রিজিক চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা জানায় দেয়, দুনিয়ার মানুষ তুমি দোকান বন্ধ কইরা মসজিদে গেলে মনে করছো তোমার ব্যবসায় লস হইয়া যাবে, রিক্সায় তালা লাগাইয়া মসজিদে ঢুকলে তুমি মনে করছো মনে হয় তুমি আর যাত্রী পাবা না। তোমার 20 মিনিটের নামাজের কারণে তোমার যেই কাস্টমার চলিয়া গেল, একদিনে যেই বেচা কিনা না হইতো, আমি মাওলা তার চেয়েও বরকত বাড়াইয়া দেব। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা দিতে পারে কি পারে না? আর কোনোদিন নামাজ ছাড়বা না। কারা কারা নারায়ে তাকবীর? আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। আমার মাওলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তুমি চিন্তা কইরো না, তোমার কাছে আমি কোনো রিজিক চাই না। এরপরে আমার মাওলা জানায় দেয় আয়াতের ভিতরে, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বান্দা বান্দিরা তোমাদের রিজিক দান করব স্বয়ং আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, তোমার কোনোদিন রিজিকের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। ভাই আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জীবনে কাজা করার চেষ্টা করি না, এখনো কোনো সময় নামাজ ইচ্ছা করিয়া কাজা করি না। এত নামাজ পড়ার পরেও আমরা কোনোদিন আল্লাহু আকবার, আল্লাহ আমাদের রিজিকের অভাব দেয় নাই। আজকে নামাজ পড়ার কারণে আমরা ঠগি নাই রে বাবা, ঠগি নাই। তুমি আজকে নামাজ না পড়িয়া কি পাইলা রে বাবা? আজকে দুনিয়ার ময়দানে যারা জান্নাতের সার্টিফিকেট পাইল, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম যারা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছে, কয়জন সাহাবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছে? কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। আমার মায়ার নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না, তারপরেও কি নামাজ ছাড়ছে না আরো বেশি করছে?
মায়ার নবী সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছে আর এই উম্মতের জন্য দোয়া করছে। উম্মত আমার মাওলার কাছে দোয়া করছে, মালিক তুমি আমার উম্মতের বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সেই নবীরে বইলা রইলা আমার মাওলার আদেশ নিষেধ মানো না। আল্লাহু আকবার। আমি যেটা বলতেছিলাম, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হইল যাদের দিলটা মসজিদের সাথে লাইগা থাকে, অর্থাৎ যারা সব সময় নামাজ আদায় করে, কখনো নামাজ বাদ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাওলার আরশের নিচে ছায়া পাইতে চাই কি চাই না? যদি চাই তাহলে নামাজ আদায় করা লাগবে না কি লাগবে না? আমার নবী জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? জোরে বলেন কিসের? নামাজের। তাহলে নামাজ পড়া লাগবে না কি লাগবে না? যারা দৈনিক সুন্দর করিয়া 5 ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করবা, আল্লাহু আকবার। নবী হাদিসের ভিতরে জানায়া দেয়, দুনিয়ার মানুষ ওসমান গনিকে নিয়ে আল্লাহ নবী শীতের সময় একটা শুকনা গাছের কাছে গিয়া ডাক দিয়া বলে, ওসমান তুমি তাকায়া দেখো এই গাছগুলা, গাছটার ভিতরে কতগুলা পাতা আছে। শীতের সময় কিন্তু গাছের পাতাগুলা শুকাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আবার ওই ওসমানের সামনে বসে গাছটার ভিতরে নাড়া দিল। আল্লাহ নবী নাড়া দেওয়ার কারণে গাছটার সমস্ত পাতাগুলা নিচে বইরা গেল। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওসমান তুমি আমারে জিজ্ঞেস করে আমি কেন এইটা করলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই রকম করলেন? আল্লাহ নবী এবার জানায়া দেয়, ওসমান রে, যারা ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করবে, এই গাছটার পাতাগুলা যেইভাবে জড়িয়ে পড়িয়া গেল, যারা নামাজ আদায় করবে তাদের গুনাহগুলা ওইভাবে জড়িয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারা কারা নামাজ পড়বার নামাজ ছাড়বা না? নারায়ে তাকবীর। জোরে একটা ডাক দাও, আল্লাহ আমার মাওলা তুমি কবুল করিয়া নাও। বলেন আমিন। এখন প্রশ্ন, আল্লাহ পাক নামাজ পড়ার কারণে সগীরা গুনাহ মাফ করবে নাকি কবিরা গুনাহ মাফ করবে? আমার মাওলা সগীরা গুনাহ তো মাফ করবেই করবে। আমার মাওলা চাইলে কবিরা গুনাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা অপেক্ষা করে, বান্দা বান্দি তোরা আমি মাওলার কাছে আয় আয় আয়। তোরা আমি মাওলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো। নবী মুসা তুর পাহাড়ে উঠছিল আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা যখন তুর পাহাড়ে উঠবে তখন জুতা পরিধান করা ছিল। আমার মাওলা আয়াত নাজিল করছে, এ মুসা তুমি পাহাড়ে উঠো, কিন্তু তোমার পায়ে যে জুতা আছে ওই জুতা খুইলা তারপর পাহাড়ে উঠবা। এটা হইল আদব। আর আপনার আমার মায়ার নবী যখন মেরাজে গেছিল, কোথায় মেরাজে গেছিল? 1 রাত্রের ভিতরে আসমান জমিন থেকে আসমানের জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা সব জায়গায় ঘুরিয়ে আসছে। জানি না সময় যখন ওই বলবো ওই ঘটনাটা, যখন ওই মেরাজে গেছিল, এটা আমার উদ্দেশ্য না, আপনারা বলছেন এই জন্য বলি। যখন ওই মেরাজে আল্লাহ নবী গেছিল, আর এই মেরাজের এত মুজিজা দেখার পরেও আবু জাহেল কিন্তু হেদায়েত পায় নাই, পাইছে। আল্লাহ নবী যখন মেরাজে গেছিল, আল্লাহু আকবার, মক্কা থেকে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দিস। বাইতুল মাকদিসে যে আল্লাহ নবী নামাজ আদায় করলো, সমস্ত ইমাম নবীদেরকে পিছনে রাইখা আল্লাহ নবী নামাজের ইমামতি করলো। ও ইমামতি করার পরে 1 রাত্রের ভিতরে সব ঘুরিয়ে আসলো। দুনিয়ার ভিতরে আসার পর মসজিদে নববীর বইতে ফজরের পরে এই ঘটনা বয়ান করে আল্লাহ নবী, আমি রাত্রবেলা সব জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আসছি। এই কথা বলার পরে আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা
আগে মনে করছিলাম তোমার মাথায় সমস্যা, এখন তুমি বাহিরু পাগল হইছো। বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চাচা না না, আমি সত্য বলছি, আমি সত্যি সত্যি এক আসমান জমিন সব জায়গায়, সাত আসমান জমিন জান্নাত জাহান্নাম সব আমি ঘুরে আসছি, এমনকি আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা আসছি। সুবহানাল্লাহ। আবু জাহেল এবার বিশ্বাস করে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, বাতিজা তুমি যদি ঘুরে আসো তাহলে আমি একটা পরীক্ষা করতে চাই। এই পরীক্ষা আমি করব, এই পরীক্ষা করার পর তুমি যদি আমি একটা প্রশ্ন করব, সেইটা যদি তুমি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি গেছালাও। আবু জাহেল এবার প্রশ্ন করে, বাতিজা তুমি যে বাইতুল মাকদিস ওই মসজিদে নামাজ আদায় করছো, তুমি যে নামাজ আদায় করছো, পারলে বলো ওই মসজিদের ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আমরা মসজিদে নামাজ পড়তে যাই জানালা গুনতে, দরজা গুনতে। এই জানালা দরজা করতে যায়। কিছু মুসল্লি আছে মসজিদে নামাজে খারাই ফ্যান গোনে, আছে না নাই? গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে। কয় তুই ফ্যান গোনো কা? কয় আমি ফরজের কারে গুলি নেই, সুন্নতের কালে গুলি। বলে কি বলে না? কয় তাই তুই নামাজের মধ্যে ফ্যান গুনলি, আর সময় পাও নাই? কয় আমি চিন্তা করতেছি আমার গ্রামের মসজিদে ফ্যান 3টা, এর কারেন্ট বিলই দিতে পারে না। এই বোলা সদরের মসজিদে ফ্যান 28টা, এর কারেন্ট বিল দেখে কেমন? ও নামাজ পড়ে আর এই চিন্তা করে। কিছু পাবলিক এরকম আছে না নাই? নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 21 নম্বর পড়ার প্রথম পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয়, তুমি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, এই নামাজ তোমাকে একদিন গুনার কাছ থেকে ফিরাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী ছিল নামাজ আদায় করত, চুরিও করত। আর এক সাহাবী নবীর কাছে আইসা বলছে, অমুক সাহাবী নামাজ পড়ে আবার চুরিও করে। মায়ার নবী বলে, কিছু বলার দরকার নাই, চুরি করতে দাও। কয়েকদিন পরে ওই সাহাবী আইসা বলে, নবী যার নামে আমি আপনার কাছে নালিশ করছিলাম, ওই সাহাবী আর চুরি করে না। সুবহানাল্লাহ। নবী বলে, ওর নামাজ চুরি থেকে ওরে ফিরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কোরআন সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, দুনিয়ার ভিতরে কোনো কিতাব নাই, কোনো কিতাব নাই যেই কিতাবের ভিতরে মানুষ লেখছে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। অথচ আরো লেখা দিছে কিতাবের শুরুতে অথবা শেষে, আমার এই কিতাবে যদি কোনো ভুল হয় ধরাইয়া দেবা, পরবর্তী সংস্কারে সংশোধন কইরা নিব। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ বুক অ্যাবাউট দেয়ার ইজ নো ডাউট। একটাই কিতাব যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহ বলিয়া ডাক দেন, আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেইটা বলতেছিলাম, আবু জাহেল এবার বলে, বাতিজা তুমি পারলে বলো ওই বাইতুল মাকদিস মসজিদের ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? নবী ওইখানে গিয়া নামাজ আদায় করছে, সমস্ত নবীকে নিয়ে ইমামতি করছে, নাকি জানলা দরজা করছে? নবী তো জানে না কয়টা জানলা কয়টা দরজা। এবার নবীর মাথাটা একটু নিচের দিকে দিয়া পেরেশান হইয়া গেল। আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু যখন এখন যদি এই জানালা দরজার কথা না বলতে পারে, আবু বকর কিন্তু তাহলে আরো টিটকারি করবে। কথা বলেন ঠিক? এবার নবীরে আল্লাহ পাক জিব্রাইলকে জানায় দেয়, জিব্রাইল যাও যাও যাও। জিব্রাইল এবার গিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদটা নিয়ে জাগাইয়া আমার মায়ার নবীর চোখের সামনে ধরছে। দইরা দইরা ঘুরায় আর নবী দেইখা দেইখা বলে, এই কয়টা জানলা, এই কয়টা দরজা? জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল এখনো বিশ্বাস করে না, বলে, না না না, ওই জায়গায় আমাদের কিছু দল বাণিজ্যিক সফরে গেছে, ওরা আসবে, ওরা ওইখানে দেখে আসছে কয়টা জানলা কয়টা দরজা আছে। এর আগে আবু বকর সিদ্দিক ওইখানে সফরে গেছিল, আবু বকরকে জিজ্ঞেস কইরা দেখে কয়টা জানলা কয়টা দরজা।
আবু বকর বলে, নবী মুহাম্মদ যেই কয়টা জান্নাত দরজার কথা বলছে, সেই কয়টা জানলা, সেই কয়টা দরজাই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহর নবীকে সহযোগিতা করবে কে? আল্লাহর নবীর যারা নায়েবে নবী, এই যারা নবীর ওয়ারিস, তাদেরকেও সহযোগিতা করবে কে? আলেম ওলামাদের সাথে আমরা থাকবো। কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। এবার একজন কাফের গিয়া বেঈমান আবু বকরকে গিয়া বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ শুনছো, সে নাকি আজকে রাত্রেবেলা আসমান জমিন সব ঘুরে আসছে। আবু বকর এবার বলতেছে, কেমন আবু বকর? আল্লাহ নবী বলছে, দুনিয়ার মানুষ, যদি দুনিয়ায় আমি যত মানুষের কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছাইছি, একটু না একটু চিন্তা ভাবনা কেউ না কেউ করছে, একটু চিন্তা ভাবনা করছে মুসলমান হওয়ার আগে। কিন্তু দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি, যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো মাত্র সাথে সাথে ইসলাম গ্রহণ করছে, সে হইল আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। বেঈমান এবার গিয়ে আবু বকরের কাছে বলে, আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ নাকি ঘুরে আসছে, তুমি কি বলো? আবু বকর এবার প্রশ্ন করে, মোহাম্মদ নিজে কি বলছে এই ঘটনা? বলে, হ্যাঁ, মোহাম্মদ নিজে বলছে। আবু বকর বলে, যদি মোহাম্মদ বইলা থাকে তাহলে কোনো সন্দেহ নাই, ঘটনা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলা মাত্রই বিশ্বাস করার কারণে ওইখান থেকে আবু বকর সিদ্দিকের নাম উপাধি লাগাইছে সিদ্দিক। অর্থাৎ সে এমন সত্যবাদী, এমন বিশ্বাসী, ওইখান থেকে তার নাম হইল আবু বকর সিদ্দিক। আমার যেইটা বলার উদ্দেশ্য ছিল, আল্লাহ নবী যখন ওই মেরাজে গেছিল, যখন আল্লাহর সাথে দেখা করবে, মেহমানখানায় ঢুকবে, ওদিকে আল্লাহ পাক নবী মূসাকে বলছিল, জুতা খুইলা তারপর পাহাড়ে ওঠো। মনে আছে? জুতা খুইলা তারপর পাহাড়ে ওঠো। আর আমার মায়ার নবী যখন মেরাজে গেছিল, আল্লাহর সাথে যখন দেখা হবে, যখন ঢুকবে মেহমানখানায়, জুতা খুইলা, আল্লাহ নবী নিজের থেকে জুতা খুইলা সম্মানের সহিত ঢুকা দিছিল। আমি যদি মাদ্রাসার মধ্যে ঢুকি, হুজুরের সাথে দেখা করার জন্য, জুতা বারিন্দায় রাইখা তারপর ভিতরে যাই কি যাই না, হুজুরে যদি ডাক দিয়া বলে, ভাই জুতা নিয়ে মসজিদে আসেন, জুতা নিয়ে আপনি ভিতরে আসেন, তার মানে আমার হুজুরে কত সম্মান করলো। ঠিক কিনা? নবী মূসা এবার, আল্লাহু আকবার, আমাদের নবী এবার জুতা খুইলা তারপর আল্লাহর সাথে দেখা করতে যাবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, বন্ধু, আপনার জুতা খোলা লাগবে না, জুতা খোলা লাগবে না। আপনি আজকে হইলেন মেহমান, আমি আল্লাহ হইলাম মেজবান। আপনি জুতা পইরা তারপর আমার কাছে আসে। আমরা সেই নবীর উম্মত হইলাম বিনা দরখাস্তে। নবী মূসা, আল্লাহু আকবার, আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম। ও আমার ভোলার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে কার পাগল হইছো? কোন দলের পাগল হইছো? নামাজ বাদ দিয়া কার পিছনে দৌড়াও? কার আদর্শ বাস্তবায়ন করো? আমার মাওলার হুকুম মানো না। নবী মূসা এবার পাহাড়ে উঠে আল্লাহর সাথে যখন কথা বলে, তুর পাহাড়ে উঠা নবী মূসা এবার আল্লাহরে বলতেছে, মালিক, আমি এই তুর পাহাড়ে উঠলাম, আমার মনে হয় জীবনে কিয়ামত পর্যন্ত তোমার এত কাছাকাছি, এত নিকটবর্তী মনে হয় আর কেউ হইতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মূসা, তোমার আমার মাঝে এখনো 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা ভেদ করিয়া যাইতে 500 বছর সময় লাগবে। আল্লাহ পাক নিজে এবার জানায় দেয়, মূসা শোনো, তোমার আমার মাঝে এখনো 70,000 নূরের পর্দা আছে। আর আমার বন্ধু মুহাম্মাদের উম্মতেরা যখন নামাজের ভিতরে আমি মাওলার পায়ে কুদরতি পায়ে সিজদা দিবে, তখন ওই বান্দা বান্দির মধ্যে আমি মাওলার মধ্যে কোনো পর্দাই থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা এই উম্মতকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে,
যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, আজকে সেই নবীর বুইলা কার পাগল হইছ? আমার মায়ার নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, ইন্তেকালের সময় কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, কলিজার টুকরা হাসাইন হুসাইনের কথাও বলে নাই। মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত নামাজ নামাজ। নবী ইন্তেকালের সময় ওই মুহূর্তেও তোমারে আমারে বলে নাই। আজকে তুমি কার পাগল হইছো? নবীর আদেশ নিষেধ মানো না রে বাবা। মায়ার নবী ইন্তেকালের সময় যখন মালাকুল মউত জান কবজ করবে তখনও পর্যন্ত কিন্তু তোমারে আমারে বলে নাই। আজকে সেই নবীরে বইলা কার পাগল হইছো? দুনিয়া আজকে আমার মাওলারা তো নেয়ামত ভোগ করি, আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা যদি কিয়ামতের দিন ধরে, এ দুনিয়ার মানুষ, আমি তোর কাছে এত মানুষ পাঠাইলাম, কখনো কখনো ওয়াজাকুমুন নাবিয়্যিন, আমার মাওলা বলবে দুনিয়ার মানুষ, আমি তোমার কাছে কখনো কখনো নবী পাঠাইলাম, কখনো কখনো রসুল পাঠাইলাম, ভয় প্রদর্শনকারী নবী পাঠাইলাম, আবার কখনো কখনো আলেম ওলামা, এত বক্তা, এত ওয়াইজিন, এত খতিব ইমাম, এত ওলামা মাশায়েখ তোমার কাছে আমি পাঠাইলাম। এক বছরে 52টা সপ্তাহ, 52টা সপ্তাহে জুমার আগে খতিব সাহেবের মাধ্যমে আমি তোমার বয়ানের ব্যবস্থা কইরা দিলাম। তোমার এলাকার ভিতরে আমি মাহফিলের ব্যবস্থা কইরা দিলাম। মাহফিল থেকে তোমার কানের ভিতরে আমার দাওয়াত পৌঁছাইলাম। তোমার মহল্লার ভিতরে মুয়াজ্জিনের মাধ্যমে আজানের ধ্বনি দিয়ে তোমার কানের মধ্যে আমি নামাজের আজানের দাওয়াত পৌঁছাইলাম। এত দাওয়াত পৌঁছাইলাম, এত দাওয়াত পৌঁছাইলাম, আমার মায়ার নবী পর্যন্ত তোমাদের জন্য এত কাঁদল। নবী কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, উম্মত, এই উম্মত, তোদের কারণে আমি 23টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি নাই। উম্মত, আমি নবীর পিঠটা চাল্লির মতো ছিদ্র হইয়া গেছে তায়েফের ময়দানে পাথরের আঘাতে। উম্মত, তোমাদের কারণে আমি ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছিলাম। উম্মত, তোমাদের কারণে আমি নবী দান মুবারক শহীদ করেছিলাম, দান মুবারক শহীদ হয়ে রক্তে ভেসে গেছিলাম। উম্মত, 3 মাস পর্যন্ত আমি নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। 23টা বছর আমি নবী ঠিক মতো ঘুমাইতে পারি নাই। এত কাঁদলাম, এত রক্ত জড়াইলাম, বিনিময় তোদের কলিজাটা আমি নরম করতে পারি নাই। উম্মত, আর কত কাঁদলে, কত রক্ত জ্বলাইলে আমার কথা শুনতি বল? আমার মাওলা বলবে, বান্দা বান্দি, আমার এত দামি নবী পাঠাইলাম, কোরআন তোমাদের কাছে পাঠাইলাম, কোরআন নাজিল করলাম, কাউরে পাত্তা দিলা না, কোরআনকেও পাত্তা দিলা না, নবীকেও পাত্তা দিলা না। এত আলেম ওলামা, এত আসমাফির, এত মসজিদের মাইকের আজান, কাউরে তুমি পাত্তা দিলা না। আমার মাওলা জানায় দেয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমুখ হারাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া একটা কুকুর মালিকের খাবার খাইয়া জীবন বাঁচায়, ওই কুকুরটাও কিন্তু মালিককে চিনল। রাত্রবেলা যখন দুনিয়ার মানুষগুলা ঘুমায়, তুমি দেখবা তোমার কুকুরটা বাড়ির সামনে বইসা পাহারা দেয়। রাত্রে 3টা 4টা যে কয়টাই বাজুক না কেন, একটা গাছ দিয়ে যদি পাতাও পড়ে, ওই আওয়াজের কারণে কুকুরটা ডাক দিয়া ওঠে। কথা বলেন ঠিক কিনা? কুকুরটাই চিন্তা করে, আমি এই মালিকের খাবার খাইয়া আমার জীবন বাঁচাইলাম, আর রাত্রবেলা সেই কুকুরের জীবন বাজি রেখে মালিকরে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই কুকুর হইয়াও মানুষ চিনল। আমার মাওলা বলে, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। দুনিয়ায় কিছু কিছু মানুষ, এরা পশুর চাইয়াও খারাপ,
পশু না বরং পশুর চাইতেও খারাপ, কথা বলেন ঠিক কিনা? কুকুর হইয়াও আমার মালিক চেনল, আমরা মানুষ হইয়া তো নেমো কারাম হইলাম। আমার মাওলার দেওয়া নেয়ামত ভোগ করিয়া তারপরেও আমার মাওলার হুকুম মানো না। এই চক্ষু দিয়া দেখো এই নেয়ামত কার? দিছে কে? হাত দিয়া কাজ করো নেয়ামত কার? পা দিয়া হাঁটি এই নেয়ামত কার? নদীর ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেয়ামত কার? আল্লাহু আকবার। পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেয়ামত কার? দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও নেয়ামত কার? সবাই বলো কার? ধানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পারিয়া খাও নেয়ামত কার? গাভীর বান্দের থেকে দুধ ধুয়াইয়া পান করো নেয়ামত আমার মাওলার। আমার মাওলা বলে দুনিয়ার মানুষ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এ তোরা দুনিয়ায় তাকাইয়া দেখ, সাপ বিচ্ছু গরু ছাগল পাহাড় পর্বত নদী নালা পশু পাখি তাকাইয়া দেখ, সব আমি মাওলার সিজদা করে, সব আমি মাওলার হুকুম মানে। নামাজ মে ক্যা মজা আয় সিজদা মে যাকে দেখ লো, नमाज में क्या मजा आए सर झुका को देख लो। নামাজের ভিতরে যে কি মজা আমার মাওলা লাগাইছে, তুমি সিজদার ভিতরে আমার মাওলার কুদরতি পায়ের ভিতরে মাথাটা লাগাও। কপালটা না লাগাইলে কোনোদিন বুঝবা না নামাজের ভিতরে যে কি মজা। যে নামাজ না পড়বেও কিন্তু কোনোদিন বুঝবে না। ও আমার ভোলার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছো আমার মাওলারে ভুইলা রইছো? এত নেয়ামত আমার মাওলা দান করলো, এরপরে আমার মাওলা বলে দুনিয়ার মানুষ তাকায়া দেখ, সব আমি মাওলার সিজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না। আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়বো না। দুনিয়ায় বৈশা যদি সুস্থ না হইয়া আমার কাছে আসো, আয় প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার দিকে খেয়াল করেন সবাই, আমার দিকে খেয়াল করেন। প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। নবী বলেন ওই গোস্তের টুকরাটা ভালো আমল করতে করতে, ওই মানুষটা নামাজ পড়তে পড়তে, দান সদকা করতে করতে, নামাজ পড়তে পড়তে ওই মানুষের গোস্তের টুকরাটা এত ভালো হইয়া যায়, ওই মানুষটা একটা ফেরেশতার চেয়েও ভালো হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আর ওই গোস্তের টুকরাটা খারাপ কাজ করতে করতে বেনামাজি, আজকে 30-40 বছর হয়ে গেল, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, সমাজের ভিতরে আছে না নাই? আজকে 30 বছর হয়ে গেল, তোমার ঘরের ভিতরে বউ বাচ্চা, তোমার তুমি টিভি লাগাইয়া সিনেমা দেখাও, নাটক দেখাও, নর্তকী দেখাও, উলঙ্গ ড্যান্স দেখাও, আছে না নাই? তুমি উলঙ্গ 30 বছর পর্যন্ত তোমার বউ বাচ্চাই টিভি দেখে, তারা জান্নাতে কেমনে যাইবে তুমি বইলা যাও। 30 বছর পর্যন্ত তুমি মিথ্যা কথা ছাড়ো না, আজকে 30-40 বছর হইয়া গেছে তুমি নামাজ পড়ো না। এই খেয়াল করেন সবাই, কি অবস্থা? আজকে 30 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না। আর পাগল হইছো কোন রাস্তা দিয়া জান্নাতে যাবা, ওই রাস্তা দেখাইও আমাদেরকে, তারপর তুমি বড় বড় কথা বইল। আজকে যারা সুদ ঘুষ ছাড়ো না, নামাজ ছাড়ো না, আমার মাওলার এত নেয়ামত ভোগ করার পরেও আমার মাওলার হুকুম মানো না, এত মিথ্যাবাদী করতে করতে, সুদ ঘুষ খাইতে খাইতে, না বেনামাজি নামাজ না পড়তে পড়তে ওই মানুষের গোস্তের টুকরাটা যখন খারাপ হইয়া গেল, ওই মানুষটা একটা কুকুরের শিয়ালের চাইতেও খারাপ হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে নবী ওই গোস্তের টুকরাটা কি? আমার মায়ার নবী ডাক দিয়া বলে আলা ওয়াহিয়াল কল, তোমার আমার শরীরের ভিতরে যে গোস্তের টুকরা আছে ওইটা হইল কলব, অন্তর কলব। জোরে বলেন কি? এই কলবকে তুমি সুস্থ বানাইয়া তারপর কবরে যাও। 19 নাম্বার পারে আমার মাওলা জানাইয়া দেয়
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার কলবকে সুস্থ বানাইয়া তারপর আমি মাওলার কবরে আসবা। খবরদার অসুস্থ, সাবধান সাবধান। অসুস্থ কলব নিয়া যদি কবরে আসো, আমি মাওলা হসপিটাল বানায়া রাখছি, কিন্তু কলব সুস্থ বানানোর জন্য জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ও আমার ভোলার যুবক ভাইরা, 10টা মিনিট আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগায় দাও, আর মনে মনে ভাবো আমার মাওলা দুনিয়ায় তোমাকে আমাকে কেন পাঠাইলো, কি করতেছো আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। একটু আসন দিয়া বইসা 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো, আর মনকে প্রশ্ন করো, মন ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। এই বরিশাল শেরে বাংলা মেডিকেল থেকে দৈনিক শত শত লাশ নিয়ে যায়, গ্রামের বাড়ি একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। বাবা, ওই প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে। কথা বলেন ঠিক কিনা? প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। যেই দিন মালাকুল মউত বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ও আমার ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও কিন্তু জানি না, কেউ জানে না রে বাবা। এই জন্য আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসছে, এই মাহফিলে আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আজকে এইখান থেকে তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আমিন। বেনামাজি নাফরমান হইয়া কবরে কেউ আইসো না, আইসো না। আল্লাহু আকবার। যদি তুমি নামাজ না পড়ো, নামাজ না পড়ো, বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, শুনিয়া রাখো, মানবা কি মানবা না তোমার ব্যাপার, আমার বলার দায়িত্ব বলিয়া গেলাম। আল্লাহু আকবার। কোরআনে আমার মাওলা জানায়া দেয়, সাকর নামীয় একটা জাহান্নাম আছে, সাকর নামীয় জাহান্নাম। জাহান্নামের ভিতরে জাহান্নাম লাজাহুতামা সাইর, সাকর জাহিম হাওয়া। জাহান্নামের ভিতরে সাকর নামীয় জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে সমস্ত বেনামাজিরা যাবে। বেনামাজিরা যখন এই জাহান্নামের ভিতরে যাবে, তখন ওই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই তোমরা এই জাহান্নামে কেন আসছো? দুনিয়ায় বৈশা কি করো নাই, কি করছো, কি কারণে এই জাহান্নামে আসছো? ওই জাহান্নামী মানুষগুলা সবাই জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ ফেরেশতারা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, মানুষগুলা ওই জাহান্নামের মানুষরা ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আজকে নামাজ না পড়ার কারণে এই জাহান্নামে আমরা আসছি। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য বাবারা, জাহান্নামের আযাবের ভয়, সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি জাহান্নামের ভয় কান্না করতে পারে, মায়ার নবীর আগে পরে কোনো গুনাহ ছিল না, সেই নবীও যদি জাহান্নামের ভয় কাঁদে, কবরের ভয় কান্না করতে পারে, মায়ার নবীর স্ত্রীরাও যদি কবরের ভয় কান্না করতে পারে,
তুমি আমি কোন মোল্লা মৌলবী হইছ, কার পাগল হইছ? এমনকি শুধু সাহাবায়ে কেরাম না, নবীর স্ত্রীরাও না, নবীও না, জিবরাইল আমিন পর্যন্ত জাহান্নামের ভয় কাঁদে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন একবার মায়ার নবীর কাছে আইসা চোখের পানি ফালাইয়া কান্না করে। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী আজকে আমার মাওলা আমাকে জান্নাত জাহান্নাম দেখাইছে। আমার মাওলা যেমন সুন্দর করিয়া জান্নাত সাজাইছে, ওই জান্নাতের বর্ণনা দিয়া কোনোদিন বোঝানো যাবে না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়া আমার মাওলা বানাইছে, ওই জাহান্নামের আযাব কোনোদিন বোঝানো যাবে না। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জিবরাইল আমিন এই কথা বলার পরে চোখের পানি ফালাইয়া কাঁদে। মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? তুমি তো ফেরেশতা সম্মানিত, তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, নবী ফেরেশতাদের তো ইবলিসও তো মাওলার সম্মানিত ফেরেশতা ছিল, তারপরে ইবলিসের ব্যাপারে চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা হইয়া গেল। আমি জিবরাইলের কি উপায় হবে? আমি জিবরাইল এই জন্য কাঁদি। জিবরাইলের কথা বলার পরে মায়ার নবীও কাঁদে, জিবরাইলও কাঁদে। এই কথা বলার পরে জিবরাইল চলিয়া গেল। মায়ার নবী কান্না করতে করতে মসজিদে নববীর ভিতরে রওনা করলো। নববীর ভিতরে গিয়া দেখে কিছু আনসারী সাহাবী আনন্দ ফুর্তি করতে আছে। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা কি জাহান্নামের কথা, মৃত্যুর কথা ভুইলা গেছো? তোমরা কি জাহান্নামের কথা ভুইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, যেই জাহান্নামের বিবরণ দিছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। সাহাবায়ে কেরাম কাঁদে, নবীও কাঁদে। ও আমার বোলার দৌলত খানের যুবক ভাইরা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, দিলটাকে ভাঙ্গা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও। আজকে তোমার আমার গুনার কারণে চোখে পানি নাই, গুনাহ করতে করতে তোমার আমার দিলটা শক্ত হইয়া গেছে। তারপরেও যদি কান্না না আসে, একটু কান্নার বাহানা করো, মুখটাকে ভাঙ্গা, চেহারাটারে ভাঙ্গা, কান্না যেইভাবে করে কান্নার বাহানা কর। নবী বলে, উম্মতেরা কাঁদো কাঁদো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, উম্মতেরা কাঁদো কাঁদো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। মান বাকা বিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। দুই ফোঁটা চোখের পানি পালাইয়া কাঁদো, তারপরেও যদি কান্না না আসে, রে বাবা মনকে বুঝাও রে মন। এই মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা। কার জানো বাসায় বইসা মা বাবা অপেক্ষায় আছে, আমার সন্তান মাদ্রাসার মাহফিল শেষ কইরা বাসায় আসবে, বাবারে বাবা বলিয়া ডাক দিবি রে সন্তান। আর এই ময়দানে এমন পাগলও আছে, যার মাও নাই বাবাও নাই, যার মা বাবা নাই ওর দিলটা ফাটিয়া যায়। যার মা নাই ওর পাশে বৈশা কেউ যখন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা বাইটা যায়। আর কোনোদিন মা বইলা ডাকতে পারবে না, আর কোনোদিন বাবা বলিয়া ডাকতে পারবে না।
এ যার মা বাবা নাই দুই ফোঁটা চোখের পানি ফালাও, 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো, আজকে তোমার মায়ের কথা একটু মনে পড়ে না? বাবা কেমন জানো কবর দিয়া ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই ঘরের ভিতরে থাকো, ওই ঘরটা তো তোর বাবা আমি বানাইছিলাম, ওই জায়গাটা তো আমি কিনিয়া দিছিলাম, আজকে তুই এত নেমো কারাম হইছ। মা বাবার কবরের পাশে গিয়ে একদিন বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়। তোমার আমার আব্বু আম্মু বাড়ির দরজায় মসজিদের পাশে আজকে 10 বছর 20 বছর হইয়া গেল ঘুমাইয়া রইছে, কই একদিন তো খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। কার পাগল হইছ? গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও, মা বাবা কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। তোমার গুনার খবর তুমি জানো, আমি জানি না রে বাবা, জানি না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমার এই চেয়ারে বসাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে তাবলিগের আমির বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে মসজিদের সভাপতি বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, মাদ্রাসার কমিটিতে মারতো না। বাবা তোমার গুনার খবর তুমি জানো, গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। আর স্মরণ করো কার মা নাই, কার জানো জনম দুঃখী মা দুনিয়ায় নাই, কার জানো বাবা নাই। কিছুদিন আগে আমারে ঢাকায় বইসে একটা যুবক আমার হাতে কিছু টাকা দিয়া বলে, হুজুর আমি ঢাকায় রিক্সা চালাই, আমার মাও নাই বাবাও নাই, হুজুর সারাদিন আমি ভালোভাবে থাকি, আমার কিছু মনে পড়ে না, কিন্তু আমি রিক্সা চালাইয়া যখন রাত্রবেলা রিক্সায় তালা লাগাইয়া বাসায় গিয়ে আমি ঘুমাইতে যাই, হুজুর আমার মায়ের কথা স্মরণ কইরা বালিশ কান্না করতে করতে ভিজাইয়া বালাই। হুজুর আমার বাড়ি বরিশাল ভোলা, আমার জন্য একটু দোয়া কইরেন। ওই যুবক আমার কাছে কাঁদে আর বলে, হুজুর আমার মা দুনিয়ায় নাই। যার মা বাবা দুনিয়ায় নাই সে জানে মা বাবা কি জিনিস। 2 ফোঁটা চোখের পানি ফালাও আর মা বাবার জন্য দোয়া করো বাবা। আমার মাওলা যে তুই এই মারকাজুল কোরআন মাদ্রাসার ময়দানে নিয়ে আসছে বাবা, আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, আর কোনোদিন নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা। যদি নিয়াত খাঁটি হয়, দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, প্রায় অর্ধরাত্র হইয়া গেল, 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। আমার মাওলা দেখুক, হাত জাগাইয়া সবাই একটু দাঁড়াইয়া যাও, দাঁড়াও, দাঁড়াইয়া হাত জাগাইয়া আমার মাওলারে ডাক দাও আল্লাহ। ও আমার গোলার বাইরা, আমার মাওলা প্রথম আসমানে চইলে আসছে, আর একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
এই পাশে এত কথা কয় কেন ভাই? কি অবস্থা? কথা বললে তো আমার এগুলো খেয়াল ছুটে যায়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বলার